আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে ওভেন বেকড পাস্তা। এই পাস্তার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। বড়রা বাচ্চারা সবাই এই পাস্তাটা খেতে অনেক পছন্দ করে। রেস্টুরেন্টে এই পাস্তা আমরা চড়া দামে কিনে খেয়ে থাকি, তবে ঘরে কিভাবে অল্প সময়ে ও কম উপকরণে এই পাস্তা তৈরি করা যায় আজকে আমরা সেটাই দেখব। প্রথমেই আমি চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 প্যাকেট ইটালিয়ান পাস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ম্যাকারোনি যে পাস্তাটা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল আর 1 টেবিল চামচের মতো লবণ। পাস্তাটাকে ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। বলক চলে এসেছে। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে তখন আমি একটি ঝাঁঝরির সাহায্যে সবগুলো পাস্তা নামিয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব। পাস্তা নামানোর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখতে হবে, নয়তো পাস্তার স্টার্চ বের হয়ে একটা আরেকটার সাথে লেগে যাবে। তো চুলা একটি প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে আমরা আমাদের যে মাংস ক্যাপসিকাম এগুলো রেডি করে নেব। প্যানের ভিতর তেল দিয়ে একটু রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। একটু লালচে করে ভেজে এর মধ্যে আমি মুরগির বুকের মাংস দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি সস দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস, সয়া সস, ফিশ সস, টমেটো সস, এগুলো সব কিছু দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নেব। আমি সামান্য একটু তান্দুরি মশলা দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য, এটা অপশনাল। তারপর এর মধ্যে আমি ক্যাপসিকাম আর মাশরুম দিয়ে দেব। চাইলে আপনারা অনেক কালার ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু সবুজটি ব্যবহার করছি। আর ক্যানের মাশরুম আমি ব্যবহার করছি এখানে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম। তো সব কিছু একসাথে জাস্ট নেড়ে চেড়ে হালকা রান্না করে নেব। তো এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা সাইডে নামিয়ে রাখবো আর এখন পাস্তার প্রিপারেশনে চলে যাব। তো প্রথমে আমরা হোয়াইট সসটা তৈরি করার জন্য চুলায় তেল দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাথে বাটার। চাইলে শুধু বাটার ব্যবহার করা যাবে। বাটার দিলে কিন্তু হোয়াইট সস পাস্তা বা বেকড পাস্তার টেস্টটা খুবই ভালো আসে। বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে আসলে এর মধ্যে আমি রসুন আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। রসুনটা একদম মিহি কুচি করেছি। তো এগুলো লালচে হয়ে আসলে এর মধ্যে আমি প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে 10-15 সেকেন্ডের মতো ভাজবো, এরপরে আমরা দুধ দিয়ে দেব। তো আমি ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। তো ময়দাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখন আমি দুধ দিয়ে দেব। প্রায় 5-6 কাপের মতো দুধ দিয়েছি আমি এখানে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটা হুইস্ক দিয়ে আমি ময়দাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিছু গোলমরিচের গুঁড়ো দিব, টেস্টিং সল্ট দিব আর লবণ আর চিনি দিব, 1/2 চা চামচ করে আছে সব কিছু। হোয়াইট সসটা ঘন হওয়া পর্যন্ত আমি চুলায় রাখছি। তো আমার হোয়াইট সসটা কিন্তু ঘন হয়ে এসেছে, এবার আমি এটা একপাশে নামিয়ে রেখে দেবো আর পাস্তার প্রিপারেশনে চলে যাব। তো অনেকেই কিন্তু পাস্তাটা চুলায় রান্না করে, এতে করে পাস্তাটা কিন্তু ভিতরে ড্রাই হয়ে যায়। তো আমার এই প্রসেসে রান্না করে দেখবেন। তো সেদ্ধ করা পাস্তার মধ্যে আমি হোয়াইট সসগুলো ঢেলে দিচ্ছি। তারপর এখানে আমি যে মাশরুম আর মাংস ক্যাপসিকাম ভেজে রেখেছি সেগুলো তেল সহ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো পাস্তাটা যদি কেউ ওভেনে বেক করতে না চায় এই পর্যায়েও কিন্তু খেতে পারবে। আর কেউ যদি ওভেনে বেক করতে চায় তাহলে পরের প্রসেসটা ফলো করলেই হবে।
আর এই পর্যায়ে লবণ টবণ সব কিছু আমি চেক করে নিয়েছি। তো আমি এখানে 2টা ফয়েলের ভিতর বেক করব, আপনারা চাইলে কাচের বাটিতেও বেক করতে পারেন, যেটা ওভেন প্রুফ। তো আমি প্রথম লেয়ারে 1 লেয়ার করে পাস্তা দিয়ে দিচ্ছি। তারপর আমি উপর দিয়ে 1 লেয়ার করে গ্রেট করে রাখা মোজারেলা চিজ দিয়ে দেব। চাইলে চেডার চিজ বা অন্য কোনো চিজ বা ঢাকাইয়া পনিরও ব্যবহার করা যাবে, তবে সবচেয়ে ভালো হয় মোজারেলা চিজটা ব্যবহার করলে, এতে করে টেস্টটাও ভালো আসে আর একটা স্টিকি ভাব আসে। তো আমি 1 লেয়ার করে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজ দিয়ে তারপরে আবার আরেক লেয়ার আমি পাস্তা দিয়ে দেব। পাস্তাটা চুলায় রান্না না করে হোয়াইট সসটা আলাদাভাবে মিক্স করলে কিন্তু এই পাস্তাটা অনেক জুসি থাকে, ড্রাই হয়ে যায় না ভিতরে। তো আমি ভালো করে আবার আরেক লেয়ার পাস্তা দিয়ে উপর দিয়ে আবার চিজ দিয়ে কোট করে দেব। আমি এখানে গুড লাইফের মোজারেলা চিজটা ব্যবহার করেছি, এটার টেস্টটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আরেক লেয়ার করে আমি চিজ দিয়ে উপর দিয়ে একটু সিজনিং করে দেব, যেমন হচ্ছে চিলি ফ্লেক্স, তারপরে অরিগ্যানো, তারপরে হচ্ছে পাপরিকা, এগুলো দিয়ে জাস্ট আমি সিজনিং করে দেব। তো অপশনাল, সিজনিং না করলেও হবে। আমি দিয়ে দিচ্ছি সব কিছু উপর দিয়ে। ফার্স্টে চিলি ফ্লেক্স দিলাম, এরপরে দিব অরিগ্যানো। এরপর আমি দিয়ে দেবো একটু পাপরিকা কালারটার জন্য, এটা অপশনাল। তারপর আমি উপরে একটু মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে দেব, যাতে বেক করার পর দেখতে সুন্দর লাগে। আমি আজকে পাস্তাগুলোকে মাইক্রোওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 15 মিনিটের মতো বেক করে নিব। যাদের ইলেকট্রিক ওভেন নেই তারা হচ্ছে মাইক্রোওভেনে 1 মিনিট মাইক্রোওয়েভ করলে হবে, সেক্ষেত্রে উপরে কালার আসবে না কিন্তু চিজটা গলে আসবে। তা আমি আমার ওভেনে এটাকে 15 মিনিটের জন্য বেক করে নেব। তো 15 মিনিট পর আমি পাস্তাগুলোকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে উপর দিয়ে, কিন্তু অনেক চিজি হয়েছে, ভেতর থেকে কিন্তু অনেক জুসি হয়েছে, আর খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়েও অনেক মজা হয়েছে। আশা করি সবাই একবার হলো এই রেসিপিতে বাসায় পাস্তাটি ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।